আপনি কি জানেন এমন অনেক মানুষ আছে যারা লাখ টাকা খরচ করে কুরবানি দেয়, কিন্তু আল্লাহর কাছে তাদের কুরবানি কবুল হয় না? হ্যাঁ, দামি গরু, বড় আয়োজন, সোশ্যাল মিডিয়ায় ছবি, মানুষের প্রশংসা, সব কিছু থাকার পরও অনেক মানুষ ফিরে যায় শূন্য হাতে। কারণ আল্লাহ শুধু পশু দেখেন না, আল্লাহ দেখেন হৃদয়, আপনার নিয়ত, আপনার তাকওয়া, আপনার ভালোবাসা। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সত্য বলবো যা হয়তো আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। আপনার তাকওয়া, আপনার ভালোবাসা। কুরবানি আসলে কি? কেন আল্লাহ কুরবানি দিয়েছেন? কোন ভুলে কুরবানি নষ্ট হয়ে যায়? হারাম টাকা দিয়ে কুরবানি করলে কি হয়? কেন ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তানকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন? আর কিয়ামতের দিন আপনার কুরবানির পশু আপনার জন্য সাক্ষী দেবে। এটা কি সত্য? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনের চিন্তা ভাবনাই বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে কুরবানি করি এর পেছনে আছে এক হৃদয় কাঁপানো ইতিহাস। একজন বাবা যিনি আল্লাহকে এত বেশি ভালোবাসতেন যে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। দীর্ঘদিন সন্তান না থাকার পর আল্লাহ তাকে দান করলেন একটি পুত্র সন্তান, হযরত ইসমাইল আলাইহিসসালাম। ছোট্ট সন্তান, বাবার চোখের আলো। কিন্তু এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন তিনি নিজের সন্তানকে কুরবানি করছেন। এটা সাধারণ স্বপ্ন ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আদেশ। ভাবুন তো, আপনার সামনে যদি এমন পরীক্ষা আসে, আপনি কি পারবেন নিজের সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করতে? কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম দ্বিধা করেননি, কারণ তিনি জানতেন আল্লাহ যা করেন সেটাই উত্তম। তিনি নিজের সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি। তখন ইসমাইল আলাইহিসসালাম কি বলেছিলেন জানেন? হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এটাই ঈমান, এটাই আল্লাহর প্রতি ভালোবাসা, এটাই প্রকৃত ত্যাগ। শেষ মুহূর্তে আল্লাহ আকাশ থেকে একটি দুম্বা পাঠালেন, আর সেই মহান ঘটনার স্মৃতি আজও বেঁচে আছে কুরবানির মাধ্যমে। আজ অনেক মানুষ মনে করে কুরবানি মানে শুধু পশু জবাই, কিন্তু না, কুরবানি মানে নিজের অহংকারকে হত্যা করা, নিজের গুনাহ থেকে ফিরে আসা, নিজের খারাপ অভ্যাসকে কেটে ফেলা। আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ আপনার গরু কত বড় সেটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনার হৃদয় কতটা খাঁটি, আপনার নিয়ত কতটা বিশুদ্ধ। আপনি কি সত্যি আল্লাহর জন্য কুরবানি করছেন, নাকি মানুষকে দেখানোর জন্য? একটু নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আপনার কুরবানি কি সত্যি আল্লাহর জন্য? আজ সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষ কুরবানি করার আগেই ভিডিও বানানো শুরু করে। আমার গরুর দাম 5 লাখ, আমার গরু সবচেয়ে বড়। কিন্তু প্রশ্ন হলো, এতে কি আল্লাহ খুশি হন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে, আল্লাহ তাকে মানুষের কাছেই ছেড়ে দেন। কি ভয়ঙ্কর কথা! মানুষের প্রশংসা কয়েকদিনের, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরদিনের। তাই কুরবানিকে প্রদর্শনী বানাবেন না, এটাকে ইবাদত হিসেবে দেখুন। প্রিয় দর্শক, একটা প্রশ্ন, যে টাকা সুদের, ঘুষের, প্রতারণার, হারাম ব্যবসার, সেই টাকা দিয়ে কুরবানি করলে আল্লাহ কি খুশি হবেন? অনেকেই ভাবে, গরু তো কিনেছি, কুরবানি তো হবেই। কিন্তু ইসলাম শুধু বাহ্যিকতা শেখায় না, ইসলাম শেখায় পবিত্রতা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। তাই কুরবানির আগে নিজেকে প্রশ্ন করুন, আমার উপার্জন কি হালাল? কারণ হালাল রিজিক ছাড়া ইবাদতের সৌন্দর্যপূর্ণ হয় না। কিছু ভুল আছে যেগুলোর কারণে কুরবানি নষ্ট হয়ে যেতে পারে, যেমন লোক দেখানো,
হারাম টাকা, ভুল নিয়ত, পশুর প্রতি নিষ্ঠুরতা, অহংকার, গরিবদের ভুলে যাওয়া। অনেক মানুষ কুরবানি দেয় কিন্তু গরিব মানুষের কথা ভাবে না। ফ্রিজ ভর্তি মাংস কিন্তু পাশের মানুষটি না খেয়ে আছে। এটা কি ইসলামের শিক্ষা? না, কুরবানি মানে ভাগাভাগি, ভালোবাসা, সহানুভূতি। ইসলাম আমাদের শিখিয়েছে কুরবানির মাংস 3 ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, আর 1 ভাগ গরিব মানুষের জন্য। ভাবুন তো, আপনার কারণে একটি গরিব পরিবার বছরে 1 দিন ভালোভাবে খেতে পারছে। হয়তো আপনার দেওয়া ছোট্ট একটি অংশ কারো পরিবারের সবচেয়ে বড় আনন্দ। এটাই তো ইসলামের সৌন্দর্য। জিলহজের চাঁদ উঠলে যিনি কুরবানি করবেন তিনি নখ ও চুল না কাটবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঈদের দিন গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, পরিষ্কার পোশাক পরা, তাকবীর পড়া, ঈদের নামাজ আদায় করা, এসব গুরুত্বপূর্ণ আমল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পশুর প্রতি দয়া করা। ইসলাম কখনো নিষ্ঠুরতা শেখায় না। পশুকে কষ্ট দেবেন না, না খায় রাখবেন না। এক পশুর সামনে আরেক পশু জবাই করবেন না, কারণ ইসলাম দয়ার ধর্ম। হাদিসে এসেছে, কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং, লোম ও খুর সহ উপস্থিত হবে। ভাবুন, আজ আপনি যে কুরবানি করছেন সেটাই আখিরাতে আপনার জন্য নাজাতের কারণ হতে পারে। তাই কুরবানিকে ছোট করে দেখবেন না। এটা শুধু উৎসব নয়, এটা মহান ইবাদত। প্রিয় ভাই ও বোনেরা, এই কুরবানিতে শুধু পশু জবাই করবেন না, নিজের অহংকার জবাই করুন, নিজের হিংসা জবাই করুন, নিজের গুনাহ জবাই করুন, নিজের খারাপ অভ্যাস জবাই করুন। কারণ আল্লাহ শুধু পশু চান না, আল্লাহ চান আপনার হৃদয়। আজ ভিডিও শেষ করার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমার কুরবানি কি সত্যিই আল্লাহর জন্য? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সফল। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর ইসলামিক হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।